আজ আমরা দশম শ্রেণী থেকে প্রার্থনা কবিতাটি পড়ব। প্রার্থনা বলতে আমরা সাধারণভাবে বুঝি যে ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়া। আমরা সাধারণভাবে ঈশ্বরের কাছেই প্রার্থনা করে থাকি। তো কবি এখানে ঈশ্বরের কাছে কোনো একটা কিছু চাইছেন। প্রার্থনা কবিতাটি লিখেছেন কবি বিদ্যাপতি। তো তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগ বলতে 1401 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কে বলা হয়ে থাকে। তবে বিদ্যাপতির জন্মসাল সম্পর্কে পুরোপুরি সঠিকভাবে কারো জানা নেই। অনুমান করা হয় তিনি জন্মেছিলেন 1352 খ্রিস্টাব্দে একটি ব্রাহ্মণ পরিবারে। তার বাবার নাম গণপতি ঠাকুর। বিদ্যাপতির সংস্কৃত সাহিত্যে ছিল অধিক পাণ্ডিত্য। তিনি মিথিলার রাজা শিবসিংহের রাজসভা কবি ছিলেন। কোন রাজার সভাকবি ছিলেন? মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। বিশেষত কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী সাহিত্য ধারার শ্রেষ্ঠ কবি। পদাবলী সাহিত্যে তিনি বাংলা এবং ব্রজবুলি ভাষার ব্যবহার করেছিলেন। তার মৃত্যু 1448 খ্রিস্টাব্দে। আমাদের জেনে রাখা আবশ্যক যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় বানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি ব্রজবুলি ভাষায় রচনা করেছিলেন। কবি সম্পর্কে এটুকুই। তো এখন আমরা কবিতাটি পড়ব। বইয়ের মধ্যে তাত হল সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে। তাত হলো শব্দের অর্থ উত্তপ্ত, উত্তপ্ত মানে গরম। আর সৈকত হলো সমুদ্র বা নদীর তট বা বালুচর। নদীর বা সমুদ্রের বালুচরকে সৈকত বলা হয়। বারিবিন্দু সম কণা পরিমাণ, অনুপরিমাণ জল। সুত মিত রমণী সমাজে। সুত পুত্র, মিত মিত্র, বন্ধু বান্ধব, রমণী তো নারী। তো পুত্র মিত্র বন্ধু বান্ধব নারীদের নিয়ে এই যে সমাজটা, তা হলো সৈকত বারিবিন্দু সম, অর্থাৎ উত্তপ্ত বালুকা রাশির মধ্যে এক বিন্দু জল ঢেলে দেওয়ার মতো। আমরা যেমন উত্তপ্ত কিছু বালুর মধ্যে যদি এক কলসি জল ঢেলে দেওয়া হয়, তখন ওই বালুর মধ্যে সেই জলের চিহ্নই আর পাওয়া যায় না, অর্থাৎ অর্থহীন। তো পুত্র মিত্র বন্ধু বান্ধব নিয়ে যে সমাজটা, সেই সমাজটাকে কবি বলছেন যে অর্থহীন। কেন বলছেন পরবর্তীতে আমরা পড়ব। তো হে বিশ্বরী মন তাহে সমর্পিলু অবমজ হব কোন কাজে। তো হে শব্দের অর্থ তোমাকে, বিশ্বরী হলো ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া। তো হে বিশ্বরী তোমাকে ভুলে গিয়ে মন তাহে সমর্পিলু, মনটা কি করেছি? তাহে তাতে সমর্পিলু সমর্পণ করলাম। অবমজ হব কোন কাজে, এখন আমি কোন কাজে লাগবো, আমার জীবনটাকে কোন কাজে লাগাবো। অর্থাৎ কবি বলছেন এই সংসারটা ক্ষণস্থায়ী, অর্থহীন। বন্ধু বান্ধব পুত্র স্ত্রী পুত্র নিয়ে যে সুখের সংসারে মত্ত ছিলাম, এই সংসারটা আসলেই উত্তপ্ত বালুকা ভূমির উপর এক বিন্দু জল ঢালা যেমন অর্থহীন, ঠিক তেমনটাই। আমি না বুঝে তোমাকে ভুলে গিয়েছিলাম এবং তোমাকে ভুলে গিয়ে এই অর্থহীন সংসারটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন আমি কোন কাজে লাগবো, আমার জীবনটাই বা কোন কাজে লাগবে? এখন তো আমার জীবন দেখছি ব্যর্থ গেছে। তো হে বিশ্বরী মন তোমাকে ভুলে গিয়ে, তো কবি কাকে ভুলে গিয়েছিলেন? পরবর্তী লাইনে মাধব হাম পরিণাম নিরাশা। কবি বলছেন হে মাধব,
আমার জীবনের পরিণামটা নৈরাশ্যজনক। আমি তোমাকে ভুলে গিয়ে জীবনের মহামূল্যবান সময়টা অর্থহীন সংসারের পিছনে ব্যয় করে ফেলেছি। কাকে ভুলে গিয়ে সংসারের পিছনে সময় ব্যয় করেছেন? কবি মাধবকে ভুলে গিয়েছিলেন। যে মাধবকে সংসার ধর্মের পাশাপাশি তার নাম কীর্তন করার প্রয়োজন ছিল, তিনি সেই মাধবকেই ভুলে গিয়েছিলেন। মাধবকে, এই মাধবকে, মাধব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো মা, অর্থাৎ পৃথিবী অথবা এই ধরাধাম। ধর অর্থ স্বামী, মাধব হলেন পৃথিবীর স্বামী। তো মাধবকে, মাধব পৃথিবীর স্বামী। এখানে বিদ্যাপতি তার পরম আরাধ্য দেবতা, আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন। তিনি শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করছেন। শ্রীকৃষ্ণের কথা কি বলছেন? তিনি বলছেন, হে মাধব, হে কৃষ্ণ, আমি আমার জীবনে এই মায়াময় সংসারের মুহে পড়ে তোমাকে ভুলে গিয়েছিলাম, তোমার নাম কীর্তন করতে পারিনি। আমার জীবনের পরিণাম নিয়ে আমি এখন উৎকণ্ঠায় আছি, আমি নৈরাশা বোধ করছি। কবি জীবনের পরিণাম নিয়ে নিরাশা বোধ করে মাধবের কাছে বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছেন, কি বলছেন? তুহু জগৎ তারণ দীন দয়াময়, অতয়ে তুহারি বিষয়ে আশা। তুহু শব্দের অর্থ তুমি, জগৎ তারণ জগতের ত্রাতা, অর্থাৎ জগতের রক্ষাকর্তা, দীন ও দয়াময়, অসহায়ের সহায়ক, অতি দয়ালু, অতয়ে তুহারি বিষয়ে আশা। এই জন্যই তোমার উপর আমার সমস্ত বিশ্বাস অর্পণ করেছি, তোমার উপর ভরসা রেখে নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিয়েছি। কেন মাধবের কাছে কবি নিজেকে সমর্পণ করছেন? তুহু জগৎ তারণ দীন দয়াময়। কারণ এই মাধব, এর কারণ হলো মাধব যিনি তুহু জগৎ তারণ, তুমি জগতের পরিত্রাণ কর্তা এবং একমাত্র অসহায়ের সহায়ক। তাই আমি তোমার উপরই বিশ্বাস রেখে নিজেকে সমর্পণ করে দিয়েছি। কবি মাধবের কাছে নিজের বিশ্বাস অর্পণ করে আবারও বলছেন, আদ জনমহাম নিন্দে গঙ্গায়লু। জীবনের অর্ধেকটা সময়, আদ জনম হাম, আমার জীবনের অর্ধেকটা সময় নিন্দে গঙ্গায়লু, দিবানিদ্রায় কাটিয়ে দিয়েছি। জরা শিশু কতদিন গেলা। জরা শব্দের অর্থ বার্ধক্য। তো শিশুকাল থেকে এই বার্ধক্য বা বৃদ্ধ বয়স পর্যন্ত অনেকটা দিন চলে গেছে। কিভাবে চলে গেছে? নিন্দে গঙ্গায়লু, দিবানিদ্রার মধ্য দিয়ে। অর্থাৎ বলছেন শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত এই যে সময়টা আমার এক ধরনের ঘুমের ঘুরে কেটে গিয়েছে। কিভাবে কেটে গিয়েছে? নিদুবনে রমণী রঙরসে মাতলু, তুহে বজব কোন বেলা। নিদুবনে রমণী, নিদুবন কি? নিদুবন হলো বৃন্দাবনের সেই কুজ্জবন, যেখানে রাধা কৃষ্ণ প্রমোদ বিহারে মত্ত থাকতেন বা ক্রীড়া আমোদ প্রমোদ কৌতুক করে সময় কাটাতেন। সেই জায়গাটাকে নিদুবন বা কুজ্জবন বলা হয়ে থাকে। তাহলে কবি কি বলছেন? কবি বলছেন নিদুবনে রমণী রঙরসে মাতলু, তুহে বজব কোন বেলা। অর্থাৎ যৌবনের যে গুরুত্বপূর্ণ সময়টা তিনি নিদুবনে রমণীদের সাথে ক্রীড়া আমোদ প্রমোদে কাটিয়ে দিয়েছেন। তো এই পৃথিবীটাকে, এই ধরাধামকে, এই সংসারটাকে তিনি নিদুবনের সাথে তুলনা করেছেন। তো হে বুয়া যাব কোন বেলা। আর তোমাকে, এই যে আমি এই রঙরসে মত্ত হয়ে আমার সময়টা কাটিয়ে দিয়েছি, তোমাকে ভুলে গিয়েছিলাম, আর তোমাকে তোমার যে ভজন কীর্তন করার সে সময়টা আমি পাইনি বা তোমাকে স্মরণ করতে পারিনি। সুতরাং এখন নিজেকে নিয়ে ভাবতে বসে আমি অপরাধ বোধ করছি। তিনি আক্ষেপের সাথে বলছেন, কত চতুরানন মরি মরি যাওত ন তুয়া আদি অবসানা। কত চতুরানন, চতুরানন বলতে ব্রহ্মাকে বোঝানো হয়েছে। তো কবি বলছেন কত চতুরানন মরি মরি যাওত, কত ব্রহ্মা আসছেন আবার বিলীন হয়ে গেছেন, যে এক এক ব্রহ্মার পরমায়ু যুগ যুগ ব্যাপী। নতু আদি অবসানা, কিন্তু তোমার যে আদি রূপ, হে ব্রহ্ম,
কিন্তু তোমার যে আদি রূপ, সেই শাশ্বত সত্তা, তোমার তোমার তো কোনো অবসান ঘটেনি, তোমার তো কোনো ক্ষয় হয়নি। এই শাশ্বত পরম রূপ ব্রহ্মের কেন অবসান ঘটেনি? কারণ ব্রহ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি, এবং ব্রহ্মার মাধ্যমে হরি অর্থাৎ ব্রহ্ম ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। তাই তো কবি বলছেন, হে মাধব, তুমি সর্বশক্তিমান এবং শাশ্বত সত্তা। তো হে জনমী পুনঃ, তোমার থেকে জন্ম নিয়ে বা সৃষ্টি হয়ে আবার তো হে সমাহত, তোমাতেই বিলীন হয়ে যাব। সাগর লহরী সমানা, লহরী শব্দের অর্থ ঢেউ। যেমন সাগর থেকে সাগরের ঢেউয়ের উৎপত্তি হয়, আবার সেই ঢেউয়ের নিষ্পত্তিও এই সাগরের মধ্যে হয়। ভনয়ে বিদ্যাপতি, তাই বিদ্যাপতি শোকাতরে বলছেন, ভনয়ে শোকাতরে বলছেন, কি বলছেন? শেষ সমন্বয়ে, শেষ সমান অর্থাৎ শেষ বিচারের দিন উপস্থিতির চূড়ান্ত ফরমান। এই ফরমান বা নোটিশের এত ভয় কেন? কবির এই ফরমান বা নোটিশের এত ভয় কেন? আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই একদিন মরতে হবে, এবং মরণের পর আমাদের সৃষ্টিকর্তা জীবনের প্রত্যেকটা কর্ম বিষয়ের বিচার করবেন। আমাদের জবাবদিহি হতে হবে। যদি সেই জবাবদিহিতায় আমাদের কর্মফল ভালো হয় তাহলে আমাদের স্বর্গ লাভ হবে, আর যদি কর্মফল মন্দ হয় তাহলে আমাদেরকে নরক বাস করতে হবে, নরক যন্ত্রণায় ভুগতে হবে। তো এই যে কবি বলছেন যে আমার এই যে একটা সময়ে আমি তোমার সামনে গিয়ে উপস্থিত হতে হবে, সেই সময়ে আমি কি নিয়ে উপস্থিত হব, আমার বিচার কি হবে, আমার শেষ পরিণতিটা কি হবে, এই নিয়ে তিনি উৎকণ্ঠায় আছেন, ভয়ে আছেন। তাই কবি প্রার্থনা করে বলছেন, কি বলছেন? তুয়া বিনু গতি নাহি আরা, যে হে মাধব, তুমি ছাড়া আমার আর অন্য কোনো গতি নাই। আদি অনাদিক নাথ কহায়সি, তুমি যে আদি, তুমি যে অনাদি, যার কোনো আদি নেই, যার কোনো অন্ত নেই, তিনি অনাদি অর্থাৎ ব্রহ্ম। তুমি জগতের নাথ, তুমি জগতের স্বামী, জগতের পিতা। আমি তোমাকে বলছি অবতারণ ভার তোহরা, এখন একমাত্র তুমি আমার মুক্তির শেষ ভরসা। তো এই ছিল আমাদের কবিতা। কবিতাটির শেষে শব্দের অর্থ দেওয়া রয়েছে, পাঠের শেষে যে শব্দ অর্থগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে দেখে নিও, এবং সংক্ষিপ্ত যে ছোট প্রশ্নগুলো আসবে সেগুলো এই আলোচনার মধ্যে রয়েছে। ভালো করে দেখলে আলোচনা ভালো করে দেখলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। আর বড় প্রশ্ন নিয়ে না হয় আরেকদিন আলোচনা করব। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। শুভকামনা রইল।